ঈদ মোবারক। আপনার ওয়াইফকে সালাম দিয়েন। তারেক রহমান সাহেব আপনাদের কথা মনে করেছে, আমাদের বারবার বলেছে, খবর নাই, মাঝে মাঝে আপনাদের কথা বলে। আমি শুধু চাই যে আমি জীবিত থাকা অবস্থায় আমি যেন দেখতে পারি, ইনশাআল্লাহ এদের যেন বিচার হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি সরকারের কাছে একটা আবদার আছে, সেটা হচ্ছে আমার সন্তানের কবরটা এটা যেন পাকা করে দেয়, আর আমার সন্তানের নামে একটি রোডটা ইনশাআল্লাহ, এই রোডটা সরকার না করলে ইনশাআল্লাহ আমাদের সুযোগ দিলে কখনো আল্লাহ তাআলা তাহলে আমরাই করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। এই শুভেচ্ছার কার্ড পাঠাইছি একটা। রহমানের রহিম, আমাদের নেতা, দেশনেতা, মানবিক নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন এই 24শে আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করতে যে খুন এবং গুম হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবার, শহীদ পরিবারদের খোঁজ খবর নিতে। তারই অংশ হিসেবে আমরা আজকে অনেক বাড়িতেই যাচ্ছি, শহীদদের বাড়িতে যাচ্ছি। আমরা এরই অংশ হিসেবে এই শহীদ রাতুলদের বাসায় আজকে এসেছি। ওনার বাবার সাথে সুখ দুঃখ শেয়ার করলাম। অনেক ঐতিহাসিক যে ভূমিকা রেখেছে ওনার সন্তান, সেজন্য ঈদগাহ মাঠেও আজকে অনেক বড় ধরনের দোয়া হয়েছে। উনি বললেন আমরা দোয়া করছি ওনার যেন শহীদ মর্যাদা পাই। আর আমরা বিএনপি যদি আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয়, তাহলে ওনার দুটি দাবি আছে এখানে এই সরকার, বর্তমান সরকারের কাছে। সরকার যদি না করে ইনশাল্লাহ আমরা করে দিব। একটি হচ্ছে ওনার ছেলের কবর যেন একটু সংরক্ষণ করার জন্য একটু পাকা করে দেওয়া হয়, এক। দুই হচ্ছে ওনার বাড়ির সামনে যে রাস্তা গেছে আপনার এই হাকিম মোড়ের রাস্তাটা, এটা যেন শহীদ রাতুল স্মৃতি সড়ক নামে নামকরণ করা হয়। তাই আমরা জনাব তারেক রহমানের কাছে ইতিমধ্যেই এই সংবাদটি পাঠিয়েছি আমরা। ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই ওনাদের এই দাবি আমরা পূরণ করব। আর এই সরকার যদি নাও করে আমরাই করে দেবো ইনশাল্লাহ। আর আপনারা এখানে আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।